আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আলোচনা করব 7টি জিনিসের প্রতিদান মৃত্যুর পরও মিলিবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 7টি জিনিসের প্রতিদান মৃত্যুর পরও সে পাইবে বা মিলিবে। নাম্বার 1, কুয়া নির্মাণ করা। যতক্ষণ পর্যন্ত মানুষ উহা হইতে ফায়দা লাভ করিতে থাকিবে, ততক্ষণ পর্যন্ত যে ব্যক্তি এই কুয়া নির্মাণ করেছিল সে এর প্রতিদান কবরেও পাইবে। সুবহানাল্লাহ। কুয়া নির্মাণ করলে যদি মানুষের হাত থেকে পানি পান করে বা মানুষ যদি এই কুয়া থেকে উপকার পায়, তাহলে মৃত্যুর পরও এর সব সে কবরে গিয়ে পাইবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মসজিদ নির্মাণ করা। যতক্ষণ পর্যন্ত ওহাতে নামাজ হইতে থাকে তো ওহার প্রতিদানে সব সে পাইবে, কবরেও পাইবে। সুবহানাল্লাহ। যতদিন এই মসজিদ থাকবে ততদিন সে এর সব পাইবে। 3 নম্বর হলো কোরআন শরীফ লেখা। যতক্ষণ পর্যন্ত ওয়াহা পাঠ করা হয় ততক্ষণ পর্যন্ত ওয়ার সব সে পাইবে। কোরআন ক্ষয় করিয়া সর্বসাধারণের তেলাওয়াতের উদ্দেশ্যে মসজিদে রাখিয়ে দিয়ে দেওয়াও একই হুকুম। কোনো মানুষ যদি একটা কোরআন শরীফ কিনিয়া বাজার থেকে ক্ষয় করিয়া কিনিয়া কোনো মসজিদে রাখিয়ে দেয় আর মানুষ যদি উহা পাঠ করে, তাহলেও সে সব পাইবে। তদ্রূপ কোনো মানুষ যদি কিতাব লেখে আর ওই কিতাব যদি কেউ পাঠ করে, তাহলেও সে সব পাইবে। সুবহানাল্লাহ। নাম্বার 4 এবং 5, খাল প্রসবন প্রবৃত্তি খনন করা। এখানে খাল বলতে নদী নালাও বোঝানো হয়েছে এবং খালও বোঝানো হয়েছে। কেউ যদি নদী নালা নির্মাণ করে বা খাল খনন করে, তাহলে এই খাল থেকে নদী থেকে মানুষ যতদিন গোসল করবে বা মানুষের উপকার লাভ করবে, ততদিন সে সব পাইবে। এবং বাগান করা। যতক্ষণ পর্যন্ত মানুষ উহা হইতে ফায়দা লাভ করিতে থাকিবে, ততক্ষণ পর্যন্ত উহার প্রতিদান সে পাইবে। সুবহানাল্লাহ। 6 এবং 7 হলো নেককার সন্তান। আপনি যদি নেককার সন্তান রেখে যান, তাহলে কবর গিয়েও সব পাইবেন। এরপরে হলো 7 নম্বর হলো নেককার শিষ্য। কোনো ব্যক্তি যদি নেককার শিষ্য রেখে যায় বা নেককার ছাত্র রেখে যায়, তাহলে উস্তাদে কবর গিয়েও এর সমপরিমাণ সব পাইবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা কী করব? এই 7টি বিষয়ে আমল করব। নেককার সন্তান রাখবো, যদি আমাদের সামর্থ্য থাকে খাল খনন করব, কোরআন শরীফ কিনিয়া মসজিদে রাখবো, আর যদি আমাদের যোগ্যতা থাকে কোরআন শরীফ লিখবো, তারপরে মসজিদ নির্মাণ করব, কুয়া নির্মাণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।